এই যে আমরা চেকিং করার পরে পরে ওদের যেটা ওই ওয়েলকাম ড্রিঙ্কস বা রিফ্রেশমেন্ট যাই বলতে পারো, হ্যাঁ ওই ডাব দিয়ে দিয়েছে সুন্দর। আর আমাদের রুমটা আমরা দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে কিরকম। জায়গাটা খুব সুন্দর, পুরো গ্রামের মধ্যে খুব সুন্দর জায়গাটা। এরকম একটা ছোট্ট কিউট কটেজ টাইপের দেওয়া হয়েছে আমাদের 109। এটা আমাদের রুম। সব রুম ডিটেলস অ্যান্ড পরে আমরা সব কিছু শেয়ার করে দেব। সো দিস ইজ আওয়ার রুম। বেশ ভালো, দেখো অনেকটা বড়, বেডটাও দিয়ে মানে বেডটাও অনেকটা বড়, এসি রয়েছে। আর চারপাশে ধরো তোমার এখানে একটা কাপবোর্ড রয়েছে, তার সাথে এখানে একটা মানে বেসিন বা সিঙ্ক যাই বলো ওরকম, আর একটা মিরর রয়েছে। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই যে ওয়াশরুমটাও বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন। এখানে টয়লেটার্স বলতে ওই শ্যাম্পু আর ওই একটা সাবান মতন দিয়েছে পেডিমেক্স। এই হচ্ছে আমাদের রুম। এবার আমরা এখান থেকে বিচের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে খুব সুন্দর করে লাইট ফাইট না লাগানো রয়েছে, মানে বিকেলে এখানে ওই বারবিকিউ পার্টিস এইসবগুলো হয়। তো আমরা এখন বিচের দিকে এগিয়ে যাই। খুব সুন্দর, ওয়েদারটাও খুব ভালো রয়েছে, পুরো একদম ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া দিচ্ছে, মেঘলা, রোদটা নেই, ওই জন্য আরও ভাল লাগছে। এখান থেকে মনে হয় প্রথমে ঝাউবন পড়বে, তারপরে বিচ। এখান থেকে ওই 200 মিটার মতন মনে হয় বিচ, তাই না? ওই গেটটা খুলে যেতে হবে। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর। আজও ওয়েদারটা এখনো পর্যন্ত ভালো আছে। এই গেটটা খুলে আমরা যাচ্ছি। এখান দিয়ে পুরো জঙ্গল, ঝাউবন। এখন বাজে 1:48, মনে হচ্ছে যেন বিকেল হয়ে এসছে, এই এত জঙ্গলের কারণে। খুব সুন্দর কিন্তু না গো, সত্যি সুন্দর। মানে কোনো ক্যাম্পের মধ্যে এরকম এই ফার্স্ট টাইম এলাম। এখানে তো দেখো পুরো একদম সুন্দর ঝাউবন, খুব সুন্দর, পরিবেশটাই খুব ভালো, আর ওয়েদারটাও তার সাথে ভালো। তো ঝাউ গাছের জন্য তো সবাই আসছে, জঙ্গলটা আছে বলি সেই জন্য। এটার জন্যই আসছে, কিন্তু বাকি সব জায়গায় প্লেন করে দিয়েছে। এটা 1959 মশায় একদিন ছেড়ে দিলাম, একদিনের সব। চারপাশটা কি সুন্দর দেখো, পুরো একদম সুন্দর ঝাউবন। ওয়েদারটাও তার সাথে খুব ভালো। লোকজন এখানে পার্টি করছে, গান চালাচ্ছে। এরপরে সমুদ্র, এই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। প্লেজেন্ট ওয়েদার। আর সামনে যে যিনি আঙ্কেল ছিলেন উনি বলছিলেন এটা অনেক বছরের পুরনো মানে জঙ্গল, 29 ইয়ার্স অলমোস্ট। একদিনের সময় কাটানোর জন্য এই জায়গাটা খুবই সুন্দর। আর এই বিচের চারপাশে ছোট ছোট দোকানও রয়েছে, ওই চা ডাব এগুলো পাওয়া যায়।
এই যে সমুদ্রে অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি। থাক, এই হচ্ছে বিচটা, বেশ ভালো, বাট একদিনের জন্য ঠিক আছে এই ট্রিপটা। কারণ এই ক্যাম্পের মধ্যে এই ঝাউবন বা এই বিকেলে যে এইসব পার্টি হয় এইগুলো ছাড়া মানে আর এই বিচ ছাড়া সেভাবে তো কিছু নেই। তো একদিনের জন্য এই জায়গাটা খুবই সুন্দর, মানে রেকমেন্ড করার মতোই। এবার যাই আমরা একটু এগিয়ে বিচের দিকে। বিচ তো আমার অল টাইম ফেভারিট। বেসিক্যালি আমি বিচ লাভার, তো বিচ ইজ মাই অল টাইম ফেভারিট। ঢেউগুলো খুব ভাল লাগছে, আর তার সাথে পিছনের যে এই ঝাউবনের যে কম্বিনেশনটা, পুরো ডেডলি কম্বিনেশন। এটা ছিল আমাদের রেস্টুরেন্ট এরিয়া। খাবারের মধ্যে ছিল ভাত, ডাল, তরকারি, চাটনি, পাঁপড় আর যে কোনো এক ধরনের ননভেজ। ননভেজের মধ্যে অপশান ছিল পমফ্রেট, প্রন আর ক্র্যাব। আমরা পমফ্রেট থালি নিয়েছিলাম, তার সাথে একটা এক্সট্রা প্রন নিয়ে নিয়েছিলাম, যেটা পে করতে হয়েছিল। ক্যাম্পটা খুবই সুন্দর। এখানে সামনে রিসেপশন রয়েছে, রিসেপশনে বসে অনেকে আছে খাওয়া দাওয়া করে টুকটাক। আর দেখো খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড। এখানে তুমি দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আই লাভ মাই ইকো ক্যাম্প বলে লেখা রয়েছে। আর এখানে দেখো ডিজাইন করা রয়েছে এই সব কিছুতে না, ওই রাতের দিকে লাইট এরা সব লাইট টাইট জ্বালিয়ে দেয়, পুরো একদম পার্টি মোড অন হয়ে যায়। আর সাথে বারবিকিউ সব কিছু হয় এখানে বিকেলের দিকে, কারণ সন্ধ্যের পরে তো আর বিচে যাওয়া যাবে না, তো এখানেই সবাই এনজয় করে। তো মানে টাইম স্পেন্ড করার জন্য বিকেলটা খুবই সুন্দর। এখানে দেখো কতগুলো টেন্ট রয়েছে। এই টেন্টগুলো তো মানুষ মানে লোকজন আসলে থাকে। তো এই টেন্টের ভাড়া সম্ভবত 1300 থেকে শুরু হয়, যতদূর আমি জানি। ডিটেলটা পরে আমরা শেয়ার করে দেব। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ পুরো। পুরো এখানে বসার জায়গা সব কিছুই রয়েছে সুন্দর করে। খুব বড় একটা মানে অনেক বিরাট স্পেস নিয়ে এটা তৈরি। এই আমাদের চার পকোড়া আসছে, এটা বিকেলের স্ন্যাক্স। এই যে খাচ্ছে, চায়ের টেস্টটা খুব ভালো, এটা এলাচ টেলাচ দিয়ে বানানো। এখানে দেখো তোমাদের বলেছিলাম না বিকেলবেলা লাইট দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করা হয় সব, মানে পুরো ক্যাম্পাসটা। তো এখানে আমরা মানে তোমরা দেখো খুব সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে। আর এই লাইট দিয়ে ডেকোরেট করার পরে না কটেজগুলো খুব সুন্দর লাগছে। এটা আমাদের কটেজ ছিল, এখানে আমি একটু হাত তাড়িয়ে দিয়েছি। আচ্ছা, এটা একটা ওপেন স্পেস, এটাও খুব ভালো করে সাজানো হয়েছে। ওই দেখো আই লাভ ইকো ক্যাম্পটাও লাইটিং দিয়ে সাজানো হয়েছে, দোলনা টোলনা সব রয়েছে এখানে। সবাই মানে ওই দোলনাতে বসে ঘোরে, লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে পুরো জায়গাটা। আর এখানে না লোকজন বসে খাচ্ছে, ওই স্ন্যাক্স বারবিকিউ জাত সব খাচ্ছে, একটু আড্ডা মারছে। রিসেপশন এরিয়াও বলতে পারো এই জায়গাটা, রিসেপশন এরিয়ার সামনেটাই ভাবে সাজানো হয়ে থাকে। এই দেখো বারবিকিউ হচ্ছে, সুন্দর ধোয়া বেরিয়েছে। হ্যাঁ, এই বারবিকিউই আমাদেরকে সার্ভ করা হয়েছিল। এই সকালেই বলছিলাম না এই জায়গাটা ভালো করে লাইট দিয়ে সাজানো হয়, তো দেখো কি সুন্দর ডেকোরেশন হয়েছে, খুব সুন্দর লাগছে। এন্টায়ার ক্যাম্পটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। বেশ যে আজকে বেশ ফ্রাইডে মুড অন হয়ে গেছে,
সবাই পার্টি করছে, বারবিকিউ হচ্ছে, খুব ভালো লাগছে। এখানে আমাদের বারবিকিউ চিকেন রেডি। আর ডিনারে ছিল রুটি, আলু ভাজা, চিকেন আর একটা করে মিষ্টি। আর ব্রেকফাস্টে ছিল পরাটা, ঘুগনি আর তার সাথে একটা করে মিষ্টি আর ডিম সিদ্ধ, সেটা ভিডিওটা নেওয়া হয়নি।